নমস্কার বন্ধুরা, আপনাদের রিমি কিচেন চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আমার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি পিস পিস করে নেব। ডিমগুলোকে আমি একটি সুতোর সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। উনানে একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি আগের থেকে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা আমার গরম হয়ে এসছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কা দুটোকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য গোটা জিরা। তেলের থেকে এবার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো কাটা পেঁয়াজ, আর এখানে আমি দুটো বড় মাপের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা, আর রসুন বাটাটা আমি হাফটা চামচ ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো আদা বাটা। এখানে আমি একটা চামচ আদা বাটা ব্যবহার করেছি। আদা বাটাটা দেওয়ার পর দিয়ে দেবো টমেটো বাটা। এখানে আমি বড় মাপের একটি টমেটো আগের থেকে বেটে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। রঙের জন্য দিয়ে দেবো হলুদ। এবার আমি উনানের আঁচটাকে কম করে দেব। উনানের আঁচটাকে কম করে দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ি। এখানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে সেরকম ঝাল ব্যবহার করে নেবে। এবার মশলাটাকে কম আঁচে এইভাবে কষিয়ে নিতে হবে। লঙ্কার গুঁড়িটা দেওয়ার পরে দিয়ে দেবো হাফটা চামচ ধনের গুঁড়ি। ধনের গুঁড়িটা দেওয়ার পরে দিয়ে দেবো জিরার গুঁড়ি। এখানে আমি একটা চামচ জিরার গুঁড়ি ব্যবহার করেছি। যেহেতু আমি এখানে এক চামচের মতো আদা ব্যবহার করেছিলাম, তাই আমি জিরার গুঁড়িটা এক চামচের মতো ব্যবহার করেছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর মশলার গা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা। এখানে আমি হাফ চামচের থেকে সামান্য একটু বেশি গরম মশলা ব্যবহার করেছি। গরম মশলাটা দিয়ে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এখানে আমি এই বাটি 2 বাটি জল ব্যবহার করেছি। জলটা দিয়ে উনানের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এবার এইভাবেই আমি 2 মিনিটের মতো জাল দিয়ে নেব। খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে নেব। 2 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে আমি জাল দিয়ে নিয়েছি। এবার আমি যে ডিম দুটোকে পিস পিস করে রেখে দিয়েছিলাম, সেই ডিম দুটো আমি দিয়ে দেব। এবার আমি উনানের আঁচটাকে কম করে দিয়েছি, আর কম করে দিয়ে এবার মশলার সঙ্গে ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব।
ডিমগুলোর গায়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিলাম। আর মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। এবার আমি উনানের আঁচটাকে যে কম করে রেখেছি, আমি এইভাবেই কম করে রেখে দেবো। 2 থেকে 3 সেকেন্ড আমি এইভাবেই কম করে রেখে দিচ্ছি। এবার আমি উনানের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। আর আমার এই রেসিপিটি বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।